রাত দুপুরে ছেলেরা আমার জালি কাবাব খেতে চেয়েছে। বাড়িতে ঠিকঠাক মতো কোনো কিছু জোগাড় নেই, তাও কী করে জালি কাবাব তৈরি করে দিলাম সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। চলে এসেছি মূল রেসিপিতে। হাড় ছাড়া মুরগির বুকের এক পাশের মাংস আমি নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি কয়েক পিস পাউরুটি, সামান্য একটু পেঁয়াজ কুচি, আর এখানে দেখতেই পাচ্ছেন কয়েক ফালি লেবু, আর 1 চা চামচ জিরা দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ বেশ খানিকটা, ওই 10-12টার মতো হবে। 2টা সাদা এলাচ দিলাম, আর 1 টুকরা দারচিনি মাঝখান থেকে ভেঙে ছোট করে দিয়ে দিলাম। কয়েক কোয়া রসুন দিয়েছি, আর ফ্রিজে রাখা ছিল 1 টুকরা আদা দিয়েছি। আর বাটা মশলার ফ্লেভার পাবো সেই জন্য 2টা শুকনো মরিচ এখানে দিয়েছি। আর পেঁয়াজের সঙ্গে তো ওই তো বললাম 2টা কাঁচামরিচ কুচি করাই ছিল। আর এগুলো ব্লেন্ডারে একটুখানি গুঁড়া করে নিয়েছি, একটু ছোবড়া ছোবড়া করে গুঁড়া করে নিয়েছি। আর ওই পটেই মুরগির মাংস দিয়ে দিচ্ছি। প্রথমবারে আমি মুরগির মাংস দিয়ে মশলার সঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, আর দ্বিতীয়বারে পাউরুটি সহ মুরগির মাংস আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে এরকম করে ব্লেন্ড করে নিয়েছি, খুব একটা মিহি করিনি, একটু ছাবা ছাবা করে ব্লেন্ড করে নিয়েছি। একটা বাটিতে এগুলো ঢেলে নিয়েছি, আর কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখানে। সেই সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিব, গুঁড়া মরিচ দিয়ে দিব, আর গুঁড়া দুধ দিয়ে দিলাম, ছোট 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়া দুধ দিয়েছি এখানে। দিয়ে এর সঙ্গে আমি লেবু দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ ঘি দিয়েছি। আর এখন খুব ভালোভাবে এগুলো মাখিয়ে নিতে হবে। আমি অল্প একটু ভাজা জিরার গুঁড়াও দিয়েছি এখানে অফ ক্যামেরায়। তো এটা মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। ধনে পাতা কিংবা পুদিনা পাতা দিলে খুব ভালো হতো। ধনে পাতা আর পুদিনা পাতা দুটাই আজকে বাড়িতে নেই। এমনিতেও এখন ধনে পাতা এখনও পাওয়া যাচ্ছে না আমাদের এখানে, পুদিনা পাতাটা পাওয়া যায় কিন্তু আজকে বাড়িতে নেই। শীতের মৌসুমে ধনে পাতাটা ভালো পাওয়া যায় আমাদের এখানে, ছোট মফস্বল শহর, সেজন্য। আর হাত দিয়ে এরকম কাবাবের শেপ তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলো বানিয়ে নেব। তো আমার এরকম করে তৈরি করে নিতে খুব বেশি সময় কিন্তু লাগেনি। আর প্লেটের মধ্যে সব কয়টা আমি তৈরি করে এরকম করে সাজিয়ে রেখেছি। আর একটা মাত্র ডিম নিয়ে নিচ্ছি, একটা মুরগির ডিম ভেঙে নিলাম, সেখানে একটুখানি ভাজা গরম মশলার গুঁড়া, এর মধ্যে গোলমরিচ জিরা ধনিয়া সবই আছে, সামান্য একটু দিয়ে দিলাম, আর একটুখানি লবণ দিয়েছি। এটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে ডিমটা। আর ফ্রাই প্যান গরম করে নিয়েছি, একটুখানি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েলে আজকে কাবাব খাবে আমার ছেলে। তো অলিভ অয়েলে যে কোনো রান্না কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আপনারা যে কোনো রান্নার তেল দিয়ে এটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর কাবাবগুলো ডিমের মধ্যে একটা একটা করে চুবিয়ে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম রাখতে হবে, খুব বেশি জাল দিলে পরে বাহির থেকে কিন্তু পুড়ে যাবে, আর ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে, মাংসটা সুসিদ্ধ হবে না। যেহেতু এটা মুরগির কাঁচা মাংস, আর মুরগির মাংস সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না। একটু সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে ধীরে এগুলো ভেজে নিতে হবে। আর এই ফাঁকে বলে রাখছি, যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা করে দেননি, একদম নতুন আমার চ্যানেলে, বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক দিবেন। আপনারা লাইক দিতেই চান না, কত কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। একটু তো লাইক দিয়ে আমার পাশে দাঁড়াতে পারেন বন্ধুরা। লাইক দিতে তো আর টাকা পয়সা লাগে না। তো যাই হোক, কমেন্টে কিন্তু আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো একটু ডিপ ফ্রাই করে নিয়েছি, আমার ছেলে একটু ডিপ ফ্রাই খেতে পছন্দ করে, দেখতেই পাচ্ছেন। তো কাবাবটা তুলে নিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অনেক কিছুই মিসিং আছে আজকের কাবাবে, কিন্তু তারপরেও একটুও বোঝা যায়নি, অসাধারণ টেস্ট হয়েছিল। তো রাত দুপুরে কাবাব বানালাম, কেমন লাগলো বন্ধুরা? রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।